বাংলাদেশ সুপার ওভারে এসে ম্যাচ হারে। আসলে কি ক্রিকেটারদের সমস্যা নাকি টিম ম্যানেজমেন্টের সমস্যা, এটা কিন্তু এখন বোঝার বিষয়। যেখানে একটা ম্যান সবচাইতে ম্যাচে টপ ফর্মে রয়েছে, তাকে না উঠিয়ে অন্য ম্যানদেরকে উঠিয়ে দেওয়া কি সুপার ওভারের নিয়ম? সুপার ওভার তো বিবেচনা করা হয় ওই জায়গা থেকে যে সময় ওই ম্যাচটাতে সর্বোচ্চ ব্যাটিং করে এবং ব্যাটিং ফর্মে থাকে ওই সব ধরনের ব্যাটসম্যানকে সরাসরি ব্যাটিংয়ে ফাটায়। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্টরা রয়েছে তারা কেন এই জায়গাতে ভুল ডিসিশন নিয়েছে, বা এটা কি সবসময় চলবে? এটা যেভাবে আগে চলতো এখন তো সেটা এভাবেই চলছে। যেখানে রিশাদ হোসেনের মতো ব্যাটার 14 বলে 39 রান নিয়ে একটা ম্যাচের কামব্যাক করায়, সেই জায়গায় রিশাদের মতো ব্যাটসম্যানকে বাদ দিয়ে অন্য ব্যাটসম্যানদেরকে সুপার ওভারে ব্যাট করায় এবং সেই জায়গায় গিয়ে ম্যাচ 1 রানে হারে। বাংলাদেশের আসলে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, পরিচালক রয়েছে, এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। শুধু ম্যানের মধ্যে সমস্যা রয়েছে তেমনটা না। এই ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছে। এই সুপার ওভারে এসে বাংলাদেশ তাদের টপ মোস্ট প্লেয়ার যারা হাতে বেশি রান পেয়েছে এবং বেশি খেলতে পেরেছে, স্টক খেলতে পেরেছে, সেই সব ব্যাটারদেরকে বাদ দিয়ে অন্য ব্যাটারদেরকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ওপেনিং হিসাবে তাদেরকে বিবেচনা করতে পারেন, কিন্তু ওপেনিং তো বড় কথা না। ওই ম্যাচটাতে সর্বোচ্চ যে রান সংগ্রাহক বা যার হাতে হিট ছিল তাকে এখানে সুপার ওভারে আনার দরকার ছিল। মাত্র 6টা বল, এখানে বড় ধরনের শট খেলতে হবে। এই জায়গায় যদি রিশাদ হোসেনের মতো একটা ব্যাটারকে সুযোগ দেওয়া হতো হয়তো অনেকটা ভালো হতো। নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হয়েছে, সাইফ হাসানকে সুযোগ দেওয়া হচ্ছে, সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হচ্ছে। এই জায়গায় কি শান্ত গুরুত্বপূর্ণ ব্যাটার ছিল? এটাই আমি বুঝলাম না। বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টদের মাথায় যে কী রয়েছে সেটা তারাই ভালো বুঝে, আর ক্রিকেটাররাই এটা বুঝে, আর কেউ কিছু বোঝে না।